নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ এবং আপনাদের আবারও একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ব্লগার প্রতাপে। বন্ধুরা, আমার আজকের এই ব্লগটিতে পরিযায়ী পাখিদের নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরব এবং এই পরিযায়ী পাখিদের আমাদের পুরুলিয়া শহরের প্রাণ সাহেব বাঁধের সাথে সুদূর অতীত থেকেই যে একটি সুসম্পর্ক রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হয়ে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে সচেষ্ট হব। পাখি পরিযান বলতে নির্দিষ্ট প্রজাতির কিছু পাখির প্রতি বছর বা কয়েক বছর পর পর একটি নির্দিষ্ট ঋতুতে বা সময়ে কম করে দুটি অঞ্চলের মধ্যে আসা যাওয়াকেই বোঝায়। জীবজন্তুর ক্ষেত্রে ইংরেজি মাইগ্রেশন শব্দের সঠিক পরিভাষা হচ্ছে সাংবাৎসরিক পরিযান। যেসব প্রজাতির পাখি পরিযানে অংশ নেয় তাদেরকে পরিযায়ী পাখি বলে। এই পাখিরা প্রায় প্রতি বছর পৃথিবীর কোনো এক বা একাধিক দেশ বা অঞ্চল থেকে বিশ্বের অন্য কোনো অঞ্চলে চলে যায় কোনো একটি বিশেষ ঋতুতে। সেই ঋতু শেষে সেগুলো আবার ফিরে যায় যেখান থেকে এসেছিল সেখানে। এমন আসা যাওয়া কখনো এক বছরে সীমিত থাকে না। এই ঘটনা ঘটতে থাকে প্রতি বছর এবং কম বেশি একই সময়ে। কিছু প্রজাতির মাছ, স্তন্যপায়ী প্রাণী, এমনকি পোকামাকড়ও ফি বছর পরিযান ঘটায়। তবে পাখির মতো এত ব্যাপক আর বিস্তৃতভাবে কেউই পরিযানে অংশ নেয় না। পৃথিবীর প্রায় 10,000 প্রজাতির পাখির মধ্যে 1,855 প্রজাতি অর্থাৎ প্রায় 19% পরিযায়ী। পাখিরা উপকূলরেখা, পাহাড় শ্রেণী, নদী, সূর্য, চাঁদ, তারা ইত্যাদির মাধ্যমেই পথ খুঁজে নেয় বলে ধারণা করা হয়। যেসব পাখি একা ভ্রমণ করে তাদের ক্ষেত্রে দেখা গেছে জীবনে প্রথমবার গ্রীষ্মমণ্ডলীয় এলাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও তারা গন্তব্যে পৌঁছে যায়। এজন্য বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রই পাখিদের পথ চেনায়। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন পত্রপত্রিকায়, টেলিভিশনে, বই বা পুস্তকে অনেকে পরিযায়ী পাখিদেরকে অজ্ঞাতবশত অতিথি পাখি, গেস্ট বার্ড, ভিনদেশি পাখি বা বিদেশি পাখি হিসেবে অভিহিত করে।
আবার বাংলাদেশে পরিযায়ী পাখি বললেই ধরে নেওয়া হয় কেবল শীতকালে আসা হাঁস আর রাজহাঁসকে। পরিযায়ী পাখি মাত্রই যে হাঁস জাতীয় ও জলচর পাখি এমনটা নয়। পরিযায়ী পাখির এক বিশাল অংশ জুড়ে রয়েছে খঞ্জনা, চটক, মাঠ চড়ুই, কসাই পাখি, গাংচিল, বিভিন্ন শিকারী পাখি ইত্যাদি। তাছাড়া পরিযায়ী পাখি বসন্তে বা শরৎকালেও আসতে যেতে পারে। পরিযায়ী পাখিরা এক স্থান থেকে অন্য স্থানে বিপজ্জনক রোগের জীবাণু বহন করার জন্য অনেকাংশে দায়ী। পশ্চিম নীল ভাইরাস এবং এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যার জন্য বার্ড ফ্লু রোগ হয়, এমনই দুটি জীবাণু। সিট্টাকোসিস পরিযায়ী পাখিবাহিত একটি রোগ। এই তো হলো পরিযায়ী পাখির কথা। এবার চলুন বন্ধুরা জেনে নিই পুরুলিয়া শহরের প্রাণ সাহেববাঁধের সাথে পরিযায়ী পাখিদের সম্পর্ক। সাহেববাঁধ পুরুলিয়া জেলার অন্যতম জনপ্রিয় ও সুপ্রসিদ্ধ জলাধার। শীতের শুরু থেকে বসন্তের শুরু পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে নানা দেশ বিদেশের পরিযায়ী পাখির অবাধ আনাগোনা বিশেষভাবে লক্ষণীয়। এই পরিযায়ী পাখিরা মূলত বাংলাদেশ, বার্মা, সিন্ধ, বালুচিস্তান থেকে এসে থাকে। তবে সাহেববাঁধে অবিশ্বাস্যভাবে পাখিদের আসা কমে গিয়েছে, বিশেষত গত 3-4 বছরে সবচেয়ে বেশি কমে গিয়েছে। এর কারণ হিসেবে বিশেষজ্ঞদের মনে হচ্ছে সাহেববাঁধকে ঘিরে অনেক বহুতল নির্মাণ, বাঁধের পাড়ের রাস্তা দিয়ে ভারী গাড়ির হর্ন বাজিয়ে যাতায়াত, জল ও পরিবেশের দূষণ এবং বাঁধের চারপাশের আলো, সব মিলিয়ে এই বাঁধ পরিযায়ী পাখিদের কাছে নিরাপদ আস্তানা বলে মনে হচ্ছে না। সকল পুরুলিয়াবাসী তথা সকল দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ যে আসুন আমরা সকলে মিলে শুধু সাহেববাঁধ নয়, পৃথিবীর সব জায়গাতেই এমন এক অনুকূল পরিবেশের সৃষ্টি করি যার ফলস্বরূপ পরিযায়ী পাখিরা ঝাঁকে ঝাঁকে আবার আনাগোনা শুরু করবে তাদের স্বাভাবিক ছন্দে, আপন মনে, আপন শনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, পরিযায়ী পাখি ও সাহেববাঁধ নিয়ে আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো? আপনাদের মতামত আমাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহিত করলে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন তথ্যপূর্ণ সুন্দর ভিডিও নিয়ে আসব। আর আমার নতুন দর্শক বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এক নতুন ব্লগ নিয়ে, নতুন এক ভিডিওতে। ধন্যবাদ।